সন্ধ্যাবেলা। আর এই মুহূর্তে মনটা একদম কিছু খাওয়ার জন্য সবসময় যেন ছটফট করে, মনে হয় যেন নিজের মনটাও বাচ্চাদের মতো একদম ছোট হয়ে গিয়েছে, কিছু খেতেই হবে। আর তাই আমি নিয়ে নিয়েছি কিছু আটা, আর আটার ভিতরে দিয়ে দেবো 1 চিমটি লবণ, আর সাথে দেব 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেব একটু ইস্ট, 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিলেই হবে। এবার আমি একটা খুব সুন্দরভাবে সফট আটার ডো তৈরি করে নেব। আর সেক্ষেত্রে আমি প্রথমে অল্প অল্প পানি দিয়ে আটার ডোটা প্রস্তুত করব। একসাথে পানি দিলে কিন্তু আটার ডোটা সফট হয় না এবং ভালো হয় না, আর আটার ডোটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি আটার ডোটাকে আমি অল্প অল্প পানি দিয়ে প্রস্তুত করে নিব। আলতো হাতে আমি আটার ডোটাকে প্রস্তুত করব। আর আটার ডোটা যাতে সফট হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে আমার কাছে মনে হয় আটার ডোটা সফট হলে পাউরুটিটা অনেক বেশি সুন্দর হয়। তাই আমি আটার ডোটাকে সফট করার জন্য কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ফাঁকে আমি অন্য কাজগুলো সেরে নিব। আমি কিছু মাংস নিয়েছি, সে মাংসগুলো একদম হাড় ছাড়া ছিল। আর হাড় ছাড়া মাংসগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর এভাবে আমি খুব সুন্দরভাবে মাংস দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। আর এটা খেতে কিন্তু অনেকটা কাটলেটের মতো মনে হবে। আমার কাছে মনে হয় এই খাবারটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর সত্যি আমার বাচ্চারা এই খাবারটার জন্য অধীর আগ্রহে বসেছিল। আর আমিও নিজের মতো করে এই খাবারটা তৈরি করেছিলাম। আর এর জন্য যখন মাংসগুলোকে কাটা কাটা হয়ে যায়, তখন আমি পেঁয়াজগুলোকে কেটে নিব। আর পেঁয়াজগুলো আমি মনে হয় ফালি ফালি করে দিয়ে দিলে সব থেকে বেশি ভালো হবে। তাই পেঁয়াজগুলোকে আমি নিজ হাতে ছোট ছোট ফালি করে কেটে নিয়েছিলাম। আমি কিন্তু এর ভিতরে অবশ্যই বাটা মশলা ব্যবহার করব, তবে আমার মনে হয় পেঁয়াজগুলো দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। মুখে তখন মাংসের টুকরোর সাথে পেঁয়াজ পড়বে, তখন এটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তাই আমি এই পেঁয়াজগুলোকে ছোট ছোট ফালি করে কেটে নিই। আর এগুলো কাটবো, আর সাথে কিছু আমি রসুনও কেটে নিব। আমার কাছে মনে হয় এটা খেতে অনেক বেশি ভালো লাগবে রসুন দিলে। তাই আমি রসুনও ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর এগুলো কাটাকুটি হয়ে গেলে আমি এগুলোকে একদম প্যানের ভিতরে চড়িয়ে দেবো। তবে আমার বাচ্চারা কিন্তু মাংসের তৈরি খাবার খুব বেশি পছন্দ করে, বিধায় আমি মাংস দিয়ে এটা তৈরি করেছি। আপনারা কিন্তু এই জাতীয় খাবার কোনো প্রকার সবজি দিয়েও তৈরি করতে পারেন। আলু, বিভিন্ন প্রকারের সবজি আপনারা দিতে পারেন, যেটা পুষ্টি হয় মানুষের শরীরের জন্য, বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের শরীরের জন্য। আর হাতে তৈরি খাবার আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই আমি প্রথমে চুলোর উপরে একটা প্যান চড়িয়ে দিলাম। আর এবার আমি এটাকে পেঁয়াজ, রসুন আর এই মাংস টুকরোগুলোকে দিয়ে দেবো। আর সাথে আমি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমার বাচ্চারা কিন্তু ঝাল একটু কম পছন্দ করে, তাই আমি এখানে ঝালের পরিমাণটা বুঝে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে যেভাবেই রান্না কেন দিতে পারেন। এভাবে আমি খুব সুন্দরভাবে মাংসটা যখন একদম মাঝামাঝি পর্যায়ে সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এর ভিতরে দিয়ে দেব সস। আমি এখানে কিন্তু বিভিন্ন প্রকার সস ব্যবহার করেছি, তবে খুব বেশি না, 3 প্রকারের সস মাত্র দিয়েছি। যেমন চিলি সস, এরপর সয়া সস আর টমেটো সস। আর সাথে দিয়ে দেবো একটু লবণ। এবার আমি মাংসটাকে প্রস্তুত করে নেব। আমার মনে হয় এই কিমাটা দ্বারা যদি এই কাটলেটটা তৈরি করা হয়, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে। তাই আমি এই কিমাটা খুব সুন্দরভাবে মজা করে আমি কিমাটা তৈরি করি। তবে এটাকে যদি স্বাদ বাড়াতে হয়, তাহলে এটা কিন্তু আরেকটু কিছু ইউজ করতে হবে। আমার মনে হয় যদি ম্যাজিক স্বাদের মশলাটা এর সাথে ব্যবহার করা হয়, তাহলে মাংসের স্বাদ একটু বেড়ে যাবে এবং এটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তাই আমি এখানে দিয়ে দিই ম্যাজিক স্বাদের মশলা। আর ম্যাজিক স্বাদের মশলা দিয়ে আমি অল্প পরিমাণে একটু পানি দিই, যেহেতু এটা আগেই সেদ্ধ হয়ে গিয়েছে। তবু আমার মনে হয় যেহেতু আমি একটা ম্যাজিক স্বাদের মশলা ব্যবহার করেছি, আরো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করেছি, তাই মাংসের ভিতরে ঢুকবে। আর তাই আমি ওটা অল্প একটু পানি দিয়ে দিই। আর মাংসটা যখন হতে থাকবে, আর আমি এর ভিতরে কাজে আসবো এই ডোটা তৈরি করার। দেখুন আমার ডোটা কিন্তু খুব সুন্দর একটা সফটনেস ভাব দেখা দিয়েছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সফট। আর এবার আমি এই আটার ডোটাকে ভাগ করে নেব, আর পিড়িতে নিয়ে নেব, আর এটাকে আমি খুব সুন্দরভাবে একটু বেলে নেব। আমি এখানে একটু আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় আটার ডোটা বেলতে গেলে একটু গুঁড়ি নিলে ভালো হবে। তাই আমি এখানে আটার গুঁড়িটাই নিয়েছি। এবার আমি খুব সুন্দরভাবে আমি এটাকে বেলে নিব। আমার কাছে মনে হয় এই খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। বাচ্চারা কিন্তু ওদের আগ্রহে বসে আছে। আসলে কেমন লাগে সেটা বলতে পারবো না, তবে আমার কাছে মনে হয় যেহেতু মাংস দিয়ে আমি এটা তৈরি করব, আর এটা খাওয়ার জন্য অবশ্যই আমার বাচ্চারা অনেক ওদের আগ্রহে বসে আছে, আর খেলে অনেক বেশি খুশি হবে। এভাবে আমি খুব সুন্দরভাবে আটাকে একদম বেলে নিই। মাঝামাঝি পর্যায়ে, খুব বেশি একটা পাতলা করার প্রয়োজন নেই, মাঝামাঝি পর্যায়ে বেলে নিলেই হবে। আর এবারে আমি এর ভিতরে সেই যে মাংসের কিমাটা একদম কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে, এবার আমি এর ভিতরে সেই মাংসের কিমাটা দিয়ে দেব। আর মাংসের কিমাটা দিয়ে আমি একটা পাউরুটির শেপ দেবো। আর সেজন্য আমি একদম খুব সহজ একটা শেপ ব্যবহার করব, যেটা একদম ঝামেলাবিহীন এবং দেখতেও মোটামুটি ভালো লাগবে। এভাবে একটা শেপ দিয়ে আমি পিঠেটাকে, মানে রুটিটাকে তৈরি করে নিব। আর এভাবে আমি দুটো রুটি তৈরি করেছি, আর এতেই একদম খুব সুন্দর হয়ে গিয়েছে আমার পরিবারের। উপর একটু তেল ব্রাশ করে দিতে পারেন, আমি এখানে একটু অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি। তবে এখানে কিন্তু ডিমের কুসুমটা ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে কোনো প্রকারের ডিমের কুসুম ব্যবহার করিনি। আমি একটু সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি। আমার মনে হয় এটা দিলে কালারটা আর একটু বেশি সুন্দর আসবে। হ্যাঁ,
আর তাই আমি এখানে তেল ব্রাশ করে দিয়েছি। আর এই খুব সুন্দর একটা ডিজাইনও হয়েছে। এই ডিজাইনটা কিন্তু একদম ঝামেলা ছাড়া, তাই আমি এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি। এবার আমি চুলের উপরে একটা হাঁড়ি বসিয়ে দেবো, আর হাঁড়িটা বসিয়ে দিয়ে এর ভিতর তেল দিব। আর তেলটা যাতে গরম হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবো। তবে আমি কিন্তু তেল গরম হওয়ার পরে চুলার আঁচটা একদম কমিয়ে দেবো, একদম লো আছে। আমি একদম লো আছে চুলার আঁচটা রেখে দিব। আর এটাকে আমি রুটি দুটোকে আমি খুব সুন্দরভাবে একদম চুলের উপরে বসিয়ে দেবো। আর বসিয়ে দিয়ে কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাত্র কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢুকে রাখবো, খুব বেশি একটা সময়ের প্রয়োজন নেই। এবারে আমি ঢাকনাটা তুলে আমি এটাকে উল্টিয়ে দিব। আর উল্টানোর পর দেখুন কি সুন্দর একটা কালার ক্রিয়েট করেছে, খুব সুন্দর একটা কালার দিয়েছে, দেখতে পাচ্ছেন একদম সফট হয়েছে। সত্যি আমি ঠিক যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই হয়েছে। এবার আমি উল্টিয়ে এপিট উপিট করে খুব সুন্দরভাবে ভেজে নিব। আর এটা কিন্তু এখানেই শেষ, আর তেমন কোনো ঝামেলা নেই। তবে আমি এটা খাবারের জন্য প্রস্তুত করব, এজন্য আমি এবার চুলা থেকে এটাকে নামিয়ে নিব। আর খুব সুন্দরভাবে আমি এগুলোকে একটা ছুরি দিয়ে কেটে কেটে বাচ্চাদের জন্য পরিবেশন করব। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, সত্যি বলছি। আর এই সহজ রেসিপিটা মাত্র 2 মিনিটে আপনি আপনার বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারবেন, তাতে একদম কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আমার মনে হয় এই খাবারটা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বাচ্চাই খুব পছন্দ করবে, আর সেজন্য একদম টাইম স্পেন্ড হবে খুব কম। তাই আপনারা খুব সহজে এই খাবারটা তৈরি করতে পারেন। আমার কাছে মনে হয় এই খাবারটা আমার খুবই ভালো লাগে। আপনারা যে মোংলাই খান বা যাই খান না কেন, তবে আমার কাছে মনে হয় মোংলাইয়ের থেকেও এই খাবারটা অনেক বেশি টেস্টি ছিল। আর এই খাবারটা খেয়ে সত্যি আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছিল, আমিও খুব বেশি খুশি হয়েছিলাম। যেহেতু বাচ্চারা খুশি ছিল তাই আমার মনটা ভরে গিয়েছিল। আমার কাছে খাবারটা অনেক বেশি ভালো লেগেছিল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার খাবারটা ট্রাই করবেন। আর আমার কাছে মনে হয় অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর এই খাবারটা বাচ্চারাও পছন্দ করবে। বাচ্চারা খুবই মাংসের জিনিস পছন্দ করে, তবে সেই খাবারটা যাতে স্বাস্থ্যসম্মত হয় সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তাই নিজের হাতে তৈরি করে এই ধরনের খাবার আপনি দিতে পারেন, এজন্য আপনার নিশ্চয়ই দোকান থেকে এই খাবারগুলো কেনার কোনো প্রয়োজন নেই। আর বাচ্চারাও পুষ্টিদায়ক খাবার খেতে পারে।